তোমাদের উৎপাদক বিশ্লেষণের এই কোষে দেখি 8.4 এর যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে সেইগুলো কিভাবে করতে হবে সেটা বলছি। 8.4 কোষে দেখি 8.4 এর যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে সেগুলো করার জন্য যে ফর্মুলাটা সাহায্য লাগবে সেটা হচ্ছে এটা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান হবে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই ফর্মুলার সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব। যেমন একের অঙ্কটা দেখো, একটা x কিউব প্লাস y কিউব মাইনাস 12xy প্লাস 64 আছে। তো এইটাকে আমরা এই ফর্মুলার সাহায্য নিতে হলে ঠিক এই রকম আকারটা আমাদের পেতে হবে, মানে তিনটে কিউব থাকতে হবে আর মাইনাস 3abc মানে এই তিনটে এখানে গুণফল হিসেবে থাকতে হবে। তাহলে তিনটের কিউব তারপরে মাইনাস তারপরে 3 তারপরে তিনটে গুণফল হিসেবে। তাহলে এই আকারটা না পেলে তো আমরা এই লাইনটা লিখতে পারবো না, সেই জন্য ওই লাইনটা আমাদের পেতে হলে এই আকারটা নিয়ে আসতে হবে। তো এই আকারটা দেখো, একটা x কিউব দিয়েছে একটা y কিউব দিয়েছে আর 64টাকে আমরা c কিউব হিসেবে ব্যবহার করতে পারবো, কারণ 64 মানে আমরা জানি 4 এর কিউব। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে চলে এলাম 4 এর কিউব। তাহলে a কিউব b কিউব c কিউব পেয়ে গেলাম আমরা। তারপরে এখানে মাইনাস আছে, তাহলে এটাকে সরিয়ে লিখছি মাইনাস, আমরা 12 থেকে একটা 3 কে বার করে নিলাম, তারপরে x আছে y আছে আর কি 12 থেকে একটা 3 নিয়েছিলাম, তাহলে তো 12 হতে গেলে আরো 4 লাগবে, তাহলে এখানে 4 দিলাম। আর 4 দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই আকারটা কিন্তু আমরা পেয়ে গেলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc মানে এই লাইনটা আমরা পেয়ে গেছি। এই লাইনটা যখনই আমরা পেয়ে যাব তারপরের লাইনটাই কিন্তু আমরা এটা লিখে দিতে পারবো। তাহলে এই লাইনটা আমরা যখনই পেয়ে গেছি এই লাইনটা আমরা এখন লিখে দেবো। তাহলে এই লাইনটা কি হবে, x plus y plus 4 a plus b plus c, তারপরে আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কি a স্কয়ার বলতে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 স্কয়ার, তারপরে কি মাইনাস ab, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে y, bc মানে হচ্ছে y into 4 মাইনাস ca মানে 4 into x। এই হলো, ঠিক আছে। আর একবার এই যে 4 স্কয়ার এটা এগুলো একটু সাজিয়ে লিখে দিতে হবে। তাহলে x প্লাস y প্লাস 4 আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার। এই সংখ্যাগুলোকে সাধারণত শেষে লেখা হয়, তাহলে আমরা একটু সাজিয়ে লিখে দেবো। তাহলে এটা 60 মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x, তার মানে হচ্ছে সাজিয়ে দিচ্ছি এই লাইনটা, আর কিছু কাজ নেই, এটা হয়ে গেছে অঙ্কটা আমাদের, শুধু এই লাইনটা আমরা একটু সাজিয়ে লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16, কারণ সংখ্যাগুলোকে সাধারণত শেষে লেখা হয়, পাওয়ার হিসেবে সাজানো হয় পরপর, ঠিক আছে। তাহলে এটা এই পর্যন্তই হবে। তারপরে দুয়েরটাকেও আমরা আরেকবার দেখে নিচ্ছি কিভাবে করব। কি বললাম যে এই ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদের এই আকারটা এখানে নিয়ে আসতে হবে। তো ওই আকারটা নিয়ে আসতে গেলে আমাদের দুটো কিউব পাচ্ছি আর একটা 1 দেওয়া আছে। 1 আমরা জানি 1 কে আমরা 1 কিউব আকারে লিখে নিতে পারি, কিন্তু এটাতে তো দুটো প্লাস আছে, এইটাতে মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাসটা এখানে দিয়ে দিয়েছি। তখন আমরা কি করব, এটাকে প্রথমে আমরা লিখব 2x এর হোল কিউব, ঠিক আছে। তারপরে যেহেতু এই আকারটা আমাদের চাই, মানে এই চিহ্নগুলো সদ্য চাই, মানে প্লাস আছে প্লাসই চাই, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে আমরা কি লিখব, মাইনাসটাকে ভিতরে লিখব। তাহলে মাইনাস y এর কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব হলো প্লাস 1 মানে 1 এর কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হয়ে গেল। এরপর আমাদের মাইনাস আছে, তারপরে 3 দিতেই হবে, তাহলে এই 6 থেকে আমরা একটা 3 নিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, a তে আছে 2x, তাহলে এখানে 2x দিতে হবে, যা যেমন আছে, a আছে 2x, b আছে -y, তাহলে এখানে -y টা দিতে হবে।
আর সি তে আছে কি 1, তাহলে এখানে 1 দিতে হবে। তাহলে 3abc দিয়ে সবকটা গুণ করে দেখতে হবে কত হলো। তো সবকটা গুণ করে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 6xy, তাহলে এই প্লাস 6xy এর সঙ্গে মিলে যাচ্ছে। এইভাবে সব সময় একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন কিন্তু মিলে যাবে। তো এই যতক্ষণ না মিলে যাচ্ছে জানবে কোথাও না কোথাও ভুল হচ্ছে, কারণ এই টার্মগুলো এর সঙ্গে মিলে যাবে, এই টার্মটা এর সঙ্গে মিলে যাবে, 1টা এর সঙ্গে মিলে যাবে, 6xy এর সঙ্গে মিলে যাবে। কোনো সময় এর থেকে কম হবে না, বেশিও হবে না। আমরা শুধু আকার পরিবর্তন করতে পারি, মানের কিন্তু কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো না। তারপরে কি করব, তাহলে তো আমরা এবার ফর্মুলাটা পেয়ে গেছি, তাহলে এবার এই ফর্মুলাটাকে বসাতে পারবো। যেহেতু আকারটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা এটাকে বসাতে পারবো। তাহলে এটা কি লিখবো, 2x, এখানে আমরা মাইনাস লিখছি, প্লাস 1, তার মানে a প্লাস b প্লাস c হয়ে গেল। আর একটা ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, a স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস y স্কয়ার প্লাস c স্কয়ার মানে হচ্ছে 1a স্কয়ার। তারপরে কি আছে, মাইনাস ab, a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে মাইনাস y, তাহলে মাইনাস 2x ইনটু মাইনাস y। এইখানে গুণের জায়গাতে যদি মাইনাস চলে আসে তখন ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে a b হলো, তারপরে কি আছে মাইনাস bc, b মানে হচ্ছে মাইনাস y, c মানে হচ্ছে 1, তাহলে মাইনাস দিয়ে মাইনাস y ইনটু 1। তারপরে কি আছে ca, c মানে হচ্ছে 1, a মানে হচ্ছে 2x, তাহলে 1 ইনটু 2x। এইভাবে আমরা লিখব। তাহলে এখানটা পাচ্ছি 2x মাইনাস y প্লাস 1, আর এখানটাতে কি হবে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস y এর স্কয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যায়, আমরা স্কয়ার জানি, দুটো মাইনাস আসার জন্য এটাও প্লাস হয়ে গেল, তাহলে প্লাস y স্কয়ার প্লাস 1। আর এখানে গুণ এটা মাইনাসে মাইনাসে প্লাস 2xy, এটাও মাইনাসে মাইনাসে প্লাস y, আর এটা হচ্ছে মাইনাস 2x। তাহলে এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল 2 নম্বরটা। তারপরে 3এরটা আমরা এতক্ষণ অনেকটা শিখে ফেলেছি, 3এরটা আরেকবার দেখে নিলে মোটামুটি আমরা শিখেই ফেলবো। কি বললাম, প্রথমে আমরা এই আকারটাকে এখানে নিয়ে আসতে হবে, তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আমাদের এই লাইনের মধ্যে আসতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছি এইটাকে a কিউব হিসেবে, তাহলে এটা a কিউব হলো, তারপরে প্লাস চিহ্ন সহ নিতে হবে, b কিউব বলতে এখানে এটাকে পাচ্ছি আমরা 3b, মাইনাস আছে এখানে, তাহলে কি বলেছি মাইনাসটাকে ভিতরে লিখবো, তাহলে মাইনাস 3b হোল কিউব। তারপরে এখানেও মাইনাস দিয়েছি কিন্তু আমাদের প্লাস লিখতে হবে, কারণ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 1 কে আমরা তাহলে কিভাবে লিখবো, মাইনাস 1 এর হোল কিউব, কারণ মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1 হয়। তারপরে কি আছে মাইনাস 18 থেকে আমরা 3 নিয়ে নিচ্ছি, তারপরে কি লিখতে হবে a b c, তাহলে a হচ্ছে 2a, আমরা দেখে দেখে লিখব, b হচ্ছে মাইনাস 3b, বলেছি গুণের জায়গায় যদি মাইনাস চলে আসে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আর c হচ্ছে মাইনাস 1, আবার একটা মাইনাস এসেছে তাহলে আবার ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে কি পেলাম আমরা 3abc। এবার এই কোটা গুণ করে আমাদের দেখে নিতে হবে এর সঙ্গে মিলছে কিনা, তাহলে দেখে নিই আমরা, মাইনাসে মাইনাসে মাইনাসে, তিনটে মাইনাসে মাইনাস মিলল, 3 2 6, 3 6 18 মিলল, আর ab টা মিলে গেল, তার মানে 18 মাইনাস 18 ab মিলে গেছে। তাহলে এই লাইনের সঙ্গে এই লাইন মিলে গেছে, তার মানে আমরা মিলেও গেছে। আবার এই আকারটাও আমরা আকার পরিবর্তন করতে পারবো, কিন্তু মান যেন পাল্টিয়ে না যায় এটা লক্ষ্য রেখে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আকারটা পাল্টিয়েছি, মানটাও পরিবর্তন করিনি, এখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে a প্লাস b প্লাস c আসবে, তাহলে a হচ্ছে 2a প্লাস a মাইনাস a, এটা মাইনাস 3b হয়ে গেল, এটাও তাই প্লাস a মাইনাস a মাইনাস 1 হয়ে গেল, একটা ব্র্যাকেট। আরেকটা ব্র্যাকেটে কি থাকবে, আরেকটা ব্র্যাকেটে থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে প্রথমে a স্কয়ার প্লাস চিহ্ন নিয়ে লিখতে হবে সব সময় b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে মাইনাস ab, a মানে হচ্ছে 2a, আমরা একদম দেখে দেখে বসাবো, b মানে হচ্ছে মাইনাস 3b, b
গুণের জায়গায় মাইনাস এলে ব্র্যাকেট দিয়ে লিখবো বলেছি। তারপরে মাইনাস বিসি, বি হচ্ছে মাইনাস 3b, তাহলে আবার মাইনাস ইনটু সি হচ্ছে মাইনাস 1, তারপরে হচ্ছে মাইনাস সি এ, সি হচ্ছে মাইনাস 1, সি হচ্ছে মাইনাস 1 আর এ হচ্ছে 2a। ঠিক আছে, এরপর আমরা এই একটু গুণগুলো করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 2a মাইনাস 3b মাইনাস 1, আর এখানে কি হবে, এটা 4a স্কয়ার, এটা কত হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 9b স্কয়ার, এটাও তাই প্লাস হয়ে যাবে 1, আর এটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 a b, এটা দেখো দুটো মাইনাস আর একটা মাইনাস, তিনটে মাইনাস, তাহলে কি হবে, তিনটে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 3 আছে b আছে, 1 এর সঙ্গে তো গুণ করলে 3b হলো, দুটো মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2a হলো। ঠিক আছে, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। 5 এরটা একটু অন্যরকম দিয়েছে, 4 এরটা তোমরা নিজেরাই করবে, কারণ নিজে না অঙ্ক করলে তো অঙ্ক করা যায় না, অঙ্ক শিখতে হলে নিজেকে কিছু অঙ্ক করতেই হবে, সেজন্য 4 এরটা নিজে করবে। 5 এরটা একটু অন্যরকম করেছে, 6 এরটাও এইরকমই হবে, সেজন্য আমি 5 এরটা করে দিচ্ছি, 6 এরটা তোমাদেরকে করতে হবে। তো এইরকম, এটা ধরে নিচ্ছি a, এটা b, এটা c, তাহলে শুধু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দিয়েছে। তো যখন এইরকম দেয় তখন সাধারণত দেখা যায় যে এদের যোগফলটা বের করতে হয়, তো যোগফলটা সাধারণত 0 দেয়। তাহলে আমরা প্রথমে এই ভিতরে যেগুলো রয়েছে এদের যোগটা করে নেব। তার মানে আমরা এইরকম যদি লিখি 3a মাইনাস 2b সমান হচ্ছে x, 2b মাইনাস 5c সমান হচ্ছে y, আর 5c মাইনাস 3a সমান হচ্ছে z। তার মানে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব হলে আমরা বের করব x প্লাস y প্লাস z এর মান কত হচ্ছে। তো এটার মানটা সাধারণত 0ই বেরোবে, তাহলে a প্লাস x এর মান বসালাম, y এর মান বসালাম, প্লাস z আছে, প্লাস z এর মান হচ্ছে 5c মাইনাস 3a। তো মাইনাস 3a প্লাস 3a কেটে যাচ্ছে, 2b কেটে যাচ্ছে, 5c কেটে যাচ্ছে, তার মানে 0 হচ্ছে। তার মানে x প্লাস y প্লাস z এর মান হচ্ছে 0, মানে এই তিনটের যোগফল হচ্ছে 0। তো যদি তিনটের যোগফল 0 থাকে তাহলে আমরা এই ফর্মুলাটাতে এই যে এইটা যদি a প্লাস b প্লাস c যদি 0 হয়ে যায়, তাহলে এটা 0 কে এটা দিয়ে গুণ হচ্ছে, তাহলে 0 কে এটা দিয়ে গুণ করলে তো 0ই হয়ে যাবে। তখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর মানটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে কি হলো, যদি a প্লাস b প্লাস c এর মান 0 হয় তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc গোটা মানটা 0 হয়ে যায়, কারণ এই পার্টটা 0 হয়ে গেলে এই পার্টটা তো 0 এর সঙ্গে গুণ হয়ে যায়, সেজন্য গোটাটাই 0 হয়ে যায়। তখন আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কে উৎপাদক বিশ্লেষণের আকারটাই চেঞ্জ করে দেওয়া হয় 3 a b, মানে এইটাই উৎপাদকের আকার হয়ে যায়। সেই জন্য আমরা এখানে কি করব, যেহেতু x প্লাস y প্লাস z এর মান 0, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 0 হচ্ছে, অতএব x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এটা সমান কি হবে, এটা সমান হবে 3xyz। এখন x y z এর মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়ে যায়। তাহলে x মানে হচ্ছে এটা, তার মানে 3a মাইনাস 2b, y মানে হচ্ছে এটা 2b মাইনাস 5c, আর z মানে হচ্ছে এটা 5c মাইনাস 3a। তাহলে কি করব আমরা, যদি দেখা যায় যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দেওয়া আছে তাহলে ওদের যোগফলটা আগে বার করব। একটা x একটা y একটা z, এদের যোগফলটা সাধারণত 0 বেরোবে। যোগফল যখনই 0 বেরোবে তখনই আমরা লিখতে পারবো যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান হচ্ছে 3abc। পাশে ফর্মুলাটাকে একটু লিখে দিতেও পারো যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হয় বা হবে। তো এইটাকে আমরা ফর্মুলা হিসেবে এখানে ব্যবহার করেছি, যেহেতু x প্লাস y প্লাস z সমান 0 বেরোলো,
অতএব x কিউব প্লাস y কিউব প্লাস z কিউবের মান হবে 3xyz। এখন xyz এর মান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 7এরটা, এটা আর এক রকমের আছে। তো এইটাকে অনেক সময় আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলে ভুল করে ফেলি। তো এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করে কোনো রকমই মেলাতে পারবেন। যদি মিলে যায়, মিডল টার্ম ফ্যাক্টর করে 64 কে যদি আনা যায় তো নিশ্চয়ই হয়ে যাবে, কিন্তু এইগুলোতে আসবে না। যখন দেখবে মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না তখন জানবে আমাদের এই ফর্মুলাটা কি কাজে লাগাতে হবে, মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো কিভাবে কাজে লাগাবো? তো এটাকে কাজে লাগাতে গেলে এই আকারটা আমাদের আনতে হবে। তাহলে এই আকারটাকে আমরা আনতে গিয়ে কি করব, আমরা এখানে তো দিয়েছে দুটোর কিউব, এটাকে নিয়ে তিনটের কিউব যদি বা করি তাহলে 3abc টার্মটা এখানে নেই। তো 3abc টার্মটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, কিন্তু নিয়ে আসতে গিয়ে আমরা কি করব, কোনো সময় মানের পরিবর্তন করতে পারবো না। তার মানে যা আছে সেখান থেকেই আমাদের ভেঙে চুরে আরেকটা টার্মকে বাড়িয়ে নিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব, a6টাকে লিখছি a স্কয়ারে কিউব, মানে একটা পেলাম, প্লাস এই কিউবের ঘরটাকে আমরা বাদ রেখে দিয়ে চলে যাচ্ছি, এটা ফাঁকা রেখে চলে যাচ্ছি। 64 আছে, 64 কে আমরা লিখতে পারবো -4, এটা মাইনাস আছে বলে মাইনাস নিলাম, -4 এর কিউব, এটা মাইনাস আছে বলে এখানে -4 এর কিউব নিলাম। ঠিক আছে, 64 মিটে গেল। এখন আমাদের 32 এর কিউব যেটা রয়েছে সেটার একটা অংশ এখানে থাকবে আর একটা অংশ থাকবে এখানে, -3abc কে হবে আর একটা টার্ম হবে b কিউব। তাহলে a কিউব আর c কিউব কে আমরা পেয়ে গেছি। এই b কিউবটা b কিউব প্লাস b কিউব আর -3abc দুটো মিলে হবে 32 a কিউব। তাহলে আমরা এখানে 3 তো একটা লিখতেই হবে, তারপরে a টা যখন আমরা পেয়ে গেছি, a মানে এখানে a স্কয়ার হয়েছে, আর c টাকেও পেয়ে গেছি, তাহলে আরেকটু বাদ রেখে আমরা c টাকেও লিখতে পারি -4। ঠিক আছে, এখানে আমরা -4 টাকে লিখলাম। ঠিক আছে, তো এখানে বাকি থাকলো কি, এখানে b বসাতে হবে আর এখানে বসাতে হবে b কিউব। তাহলে এখানে b আর এখানে b কিউব, তার মানে দুটো একই সংখ্যা এমন ভাবে বসাতে হবে যাতে 32 এর কিউব হয়। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব, যে সাধারণত b এর মানটা হয় a হবে, মানে এখানে তো a কিউব আনতে হবে, তাহলে হয় a হবে, না হয় 2a হবে, না হয় 3a হবে, এইরকম কিছু একটা হবে। b এর মান হয় a হবে, কারণ এখানে a এর টার্ম আছে, যেহেতু a কিউব আছে তাহলে এখানে তো a স্কয়ার চলে এসেছে, তাহলে আরেকটা a হবে, না হয় 2a হবে, না হয় 3a হবে, অথবা এটা প্লাস মাইনাস, হয় প্লাস বা মাইনাস। সাধারণত এই দুটো টার্মের মধ্যেই আমাদের সবকিছু চলে আসে, 3 পর্যন্ত যেতে হয় না। তাহলে আমরা প্রথমে কি দেখব, এখানে আমরা a বসিয়ে দেখি কি হচ্ছে। তাহলে এখানে a বসালাম, তাহলে a কিউব পেলাম আমরা একটা, এই জায়গাতে a বসালে a কিউব হবে, আর এখানে যদি একটা a বসাই তাহলে হচ্ছে -a প্লাস কত হচ্ছে 12a কিউব, তাহলে 12a কিউব, তাহলে মোট হচ্ছে 13a কিউব, আমাদের আছে 32। তাহলে a বসালে হচ্ছে না, ঠিক আছে, তাহলে a বসালে হচ্ছে না, তাহলে আমরা আবার 2a বসাচ্ছি, তাহলে 2a এর হোল কিউব মানে 8a কিউব পেলাম। আর এখানেও যদি 2a বসাই, 2a যদি এখানে বসাই তাহলে এখানেও আমাদের 2a বসাতে হবে, তাহলে এখানেও যদি 2a বসাই তাহলে কত হচ্ছে 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 2 8 3 8 24a কিউব, তাহলে আর একটা হচ্ছে এখানে 24a কিউব। তো দুটো যোগ করে কত হচ্ছে 32, 24 আর 8 32a কিউব, আমাদের 32a কিউব মিলে গেছে। তাহলে আমরা কি করব, এইখানে আমাদের 2a এর হোল কিউবটাই হবে, তাহলে এখানে 2a এর হোল কিউব হবে আর এখানে 2a হবে, কারণ এই দুটোতে আমাদের 32a কিউব হয়ে যাচ্ছে, এটাতে আর এটাতে 32a কিউব মিলে যাচ্ছে। এইভাবে দেখব আমরা হয় a অথবা 2a বসিয়ে মিলে যাবে। ঠিক আছে, প্রয়োজন হলে 3a হতে পারে, অবশ্যই চিহ্ন নিয়েও দেখতে হবে। যদি আমরা দেখতাম যে a বসিয়ে এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস বসাতাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই আকারটা পেয়ে গেলাম। এরপর আমরা যা করছিলাম তাই করব। তাহলে এখানে কি করব, এই আকারটা পেয়ে গেছি, এবার এই লাইনটা লিখব। তাহলে a প্লাস b প্লাস c, মানে প্লাসে মাইনাসে -4 হয়ে গেল, a প্লাস b প্লাস c, আর একটা ব্র্যাকেটের মধ্যে কি থাকবে a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে
এটা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এটা হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার বলতে এখানে মাইনাস 4a হোল স্কোয়ার, সি স্কোয়ার। তারপরে কি আছে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে তারপরে আমরা লিখছি মাইনাস এবি, এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে 2a। তারপর আবার মাইনাস বিসি, বি মানে হচ্ছে 2a আর সি মানে হচ্ছে মাইনাস 4। তারপরে মাইনাস সিএ, সি মানে হচ্ছে মাইনাস 4 আর এ মানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে একটু গুণগুলো করে দিলেই হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 আর এটাতে হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে 16, এটা মাইনাস কত 2a কিউব, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 8a, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4a স্কোয়ার। আরও এক লাইন করতে হবে আমাদের, কারণ এখানে দুটো স্কোয়ার হয়ে গেছে, তাহলে এইগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে দুটো স্কোয়ার হয়ে গেছে, এগুলো আরও এক লাইন করতে হবে। তাহলে এখানে a4 একটা আছে, পাওয়ার হিসেবে সাজাতে হয়, প্রথমে পাওয়ার বেশি তারপরে কিউব আছে এখানে, তাহলে তারপরে কিউবটাকে লিখবো মাইনাস 2a কিউব, তারপরে স্কোয়ার দুটো আছে একসঙ্গে যোগ করে লিখে দিচ্ছি 8a স্কোয়ার, তারপরে 8a, তারপরে 16 প্লাস 16। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে যে দুটো রয়েছে 8 9 তোমরা করবে, 10এরটাও আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের অঙ্ক তোমাদের নিজেকে কি করতে হবে, আমি শুধু কিভাবে করতে হবে সেইটুকুই বলে দেব, হ্যাঁ, এবং তোমরা সেটা বুঝে নিয়ে নিশ্চয়ই নিজে করবে, কারণ অঙ্ক নিজে করতে হয়। যতক্ষণ না নিজের চেষ্টা করছো, যতক্ষণ না নিজের চেষ্টায় অঙ্কগুলো করবে, ততক্ষণ কিন্তু তুমি ঠিকভাবে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবে না। সেই জন্য নিজের অঙ্ক নিজেই সবসময় করার চেষ্টা করবে। তো আমি 10এরটা শুধু একটু বলে দেবো কিভাবে আসবে, কারণ আমাদের এই আকারটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা এই ফর্মুলাটা বসাতে পারবো না। তো এখানেও তিনটে টার্ম দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এটা a কিউব, এটা 1/p মানে b কিউব, আর c কিউবটাকে এইটা থেকে আমাদের দুটো ভাগ করে নিতে পারবো। এটাকে আমরা এরকম লিখতে পারি 1 মাইনাস 1/27 লিখতে পারবো, কারণ 21 থেকে এটা বাদ বিয়োগ করলে নিশ্চয়ই এটা হয়। আকার পরিবর্তন করতে পারি কিন্তু মান পরিবর্তন করতে পারবো না, আমরা দরকার হলে প্রয়োজন হলে দেখিয়ে নেব এটা বিয়োগ করে হচ্ছে কিনা। এটা 27 যদি লসাগু হয় তাহলে আমরা পাচ্ছি 26/27। তার মানে আকার পরিবর্তন করেছি, মান পরিবর্তন হয়নি, সেজন্য লিখতে পারবো। পরের লাইনটা আমরা a কিউব পেলাম, b কিউব পেলাম, c কিউব হিসেবে আমরা এইটাকে নিচ্ছি, তাহলে প্লাস মাইনাস 1/3 হোল কিউব, তাহলে এটা c কিউব হলো। এবার কি থাকবে মাইনাস, মাইনাস একটা 3 থাকবে, এক a b আর c, c মানে কত মাইনাস 1/3। ঠিক আছে, তো এই তিনটে যোগ করে কত হতে হবে, এই একটা প্লাস 1 হতে হবে। দেখো তো তিনটে যোগ করে, এই যোগ বলছি তিনটে গুণ করে হতে হবে প্লাস 1টা, কারণ এটা তো এখানে চলে এসেছে, তাহলে 3 এ 3 কেটে যাচ্ছে, p তে p কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে মিলে গেছে। এরপর আমরা ফর্মুলাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা শেষ করে নেবে।